কাতারের রাজধানী দোহার একটি আবাসিক ভবনে সম্প্রতি ইসরায়েলের হামলায় অবাক হয়েছে আরব বিশ্ব। আন্তর্জাতিক নিয়মকানুন লঙ্ঘন করে নেতানিয়াহুর এই হামলা কেউ কল্পনা করতে পারেনি, যাকে ঘিরে শঙ্কাও তৈরি হয়েছে যে ফিলিস্তিনের পর আরব অঞ্চলের দেশগুলোর সাথেও কি যুদ্ধে জড়াতে চলেছেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নির্মম আগ্রাসনেও নীরব ভূমিকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ অঞ্চলটির বেশ কিছু শক্তিশালী মুসলিম দেশ। এর পেছনে আবার অনেক সমীকরণ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর আরব অঞ্চলের ৩টি দেশ সফর করেছেন। চলতি বছরের ১৩ থেকে ১৬ মে পর্যন্ত তিনি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন। দেশ তিনটিকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। মার্কিন প্রশাসনের সাথে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের এমন সম্পর্কের নেপথ্যে ট্রাম্প কিছু বিশেষ সুবিধাও আদায় করছেন বলে বিশ্লেষকদের দাবি, যার মাঝে ফিলিস্তিন ইস্যুতে আরবদের নীরব ভূমিকা অন্যতম। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার দেখিয়েছেন তার আসল রূপ। হামাসের জ্যেষ্ঠ নেতাদের টার্গেট করে ৯ সেপ্টেম্বর কাতারের দোহার একটি আবাসিক ভবনে ১০ দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। অথচ এই কাতারেই রয়েছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ঘাঁটি, যেটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি হিসেবে বিবেচনা করে ওয়াশিংটন। নেতানিয়াহুর এই হামলায় অবশ্য কিছুটা মনক্ষুণ্ণ হয়েছেন ট্রাম্প। ইসরায়েল যে কাজটি মোটেও ঠিক করেনি সেই ব্যাখ্যাই দিয়েছেন মার্কিন শাসক। যদিও হামাসের উপর হামলাকে সন্ত্রাসবাদ দমনের তকমা দিয়ে নেতানিয়াহুর এই অভিযানকে বৈধতাও দিয়েছেন ট্রাম্প, তবে এই হামলায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা। এদিকে হামাসের নেতাদের যে দেশ আশ্রয় দেবে তাদেরই টার্গেট করবে ইসরায়েল, এমন হুমকিও দিয়েছেন নেতানিয়াহু। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি কাতার এবং সন্ত্রাসীদের আশ্রয়দানকারী সকল দেশকে বলছি, তোমরা তাদের বহিষ্কার করো, নয়তো বিচারের আওতায় আনো। কারণ তোমরা যদি সেটা না করো তাহলে আমরা কঠোর পদক্ষেপ নেব। ১০ সেপ্টেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নেতানিয়াহুর এই মন্তব্যের অবশ্য কড়া সমালোচনা করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দোহায় ইসরায়েলের হামলা কাপুরুষতা এমনটি জানিয়ে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, নির্বাচনে জয়লাভের জন্য নেতানিয়াহু আগ্রাসী বক্তব্য দিচ্ছেন। আন্তর্জাতিকভাবে অপরাধী প্রমাণিত হওয়া একজন ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আসা মোটেও আশ্চর্যজনক নয়। দোহা শহরের ওই আবাসিক ভবনটিতে হামলার ঠিক একদিন আগে হামাসকে লক্ষ্য করে হুমকি দিয়েছিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির জন্য সতর্ক বার্তা দিয়ে তিনি বলেন, গাজা এবং বিদেশের বিলাসবহুল হোটেলগুলিতে অবস্থানকারী হামাস নেতাদের বলছি, জিম্মিদের মুক্তি দিন, সেই সাথে অস্ত্রও সমর্পণ করুন, না হলে গাজা এবং তোমাদের ধ্বংস করে দেব। সৃজন মাহমুদ, নিউজ 24।